প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য রয়েছে সিয়ামের পবিত্র ভাব গম্ভীর্যে অনুষ্ঠিত একটি ইফতার মাহফিল। নিউ ইয়র্ক ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসের আন্ডারগ্রাউন্ড পার্টি হলে অনুষ্ঠিত হয় এই মহতি ইফতার অনুষ্ঠানটি। ইফতার অনুষ্ঠানটি আয়োজন করেন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইনক, নিউ ইয়র্ক। পবিত্র এই ইফতার মাহফিলটিতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি জনাব জামাল আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক জনাব ইমরান আলী টিপু। নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবং সৌহার্দ্য পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়। আসুন তাহলে দেখা যাক পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠানটি। আমি কুরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। জামাল ভাই আইসো। শুধু সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুদান নিউ ইয়র্কের সবার পরিচিত মুখ প্রবীণ রাজনীতিবিদ জনাব ইমরান চৌধুরী ভাইকে কিছু বলার জন্য, সংক্ষিপ্ত 1 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। সুযোগ্য সঞ্চালক আমাদের স্নেহল ছোট ভাই ইমরান, আজকে নবীগঞ্জ ওয়েলফেয়ার ইউএসএ সোসাইটি ইউএসএ এই ইফতার পার্টির আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, এই নবীগঞ্জ উপজেলার একজন সফল সভাপতি হিসাবে যিনি দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন, আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ এবং আমাদের রাজনীতি ব্যক্তিত্ব, সম্মানিত নেতৃবৃন্দ এবং নবীগঞ্জ উপজেলার আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। যখন এই নবীগঞ্জের কথা শুনি মনে টানে চলে আসি আমাদের স্নেহের ছোট ভাই জামাল হোসেন নবীগঞ্জের সবাইকে সে দাওয়াত দেয়। এই যখন এই বনভোজন আসে, ইফতার পার্টি আসে, আসলে আমরা যারা নবীগঞ্জের সন্তান আমাদের মায়ের টানে নবীগঞ্জের টানে আমরা চলে আসি, আগামীতেও আসবো এবং নবীগঞ্জের যে কোনো কার্যকলাপে আমরা আসসালামু আলাইকুম। চৌধুরীকে সম্মানিত উপস্থিতি, ইফতার শুধু আমাদের আহার নয়, ইফতার হচ্ছে একটা ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের সময় 2টা উপর রয়েছে, একটা হচ্ছে ইফতার আর একটা হচ্ছে আমার সাথে সাক্ষাৎ করা। এর সম্মানিত উপদেষ্টা জনাব হাসান আলী চাচাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। সমিতির অনুষ্ঠানে নবীগঞ্জের সম্মানিত বন্ধুগণ এবং অন্যান্য বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ যেন আমাদের এই যে রোজা আমরা রাখি, রোজার আসল উদ্দেশ্য হল আল্লাহকে ভয় করে আমরা মন্দ কাজ হইতে আমরা দূরে থাকিব এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা না খেয়ে থাকি, তাদের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী দারিদ্র দূরীকরণের কাজ করব। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বাংলা সোসাইটি অফ ব্রঞ্জের সাবেক সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা জনাব উপস্থিত নবীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে নাচপিন্দি, আসসালামু আলাইকুম। মাহে রমজান উপলক্ষে আজকে ইফতার পার্টিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং নবীগঞ্জ সোসাইটির
কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাহেবকে সংক্ষিপ্ত কিছু। ধন্যবাদ নবীগঞ্জ সমিতি সব কর্মকর্তাবৃন্দ এবং মুরব্বীগণ এবং সম্মানিত সভাপতি আমার ইমদাদ চৌধুরী। আসলে আজকে আমরা রমজান পাঠ করছি। আজকে পবিত্র এই মাহে রমজানের এই অধিকারে আপনারা আমাদের দাওয়াত করেছেন। সো আমরা সবাই আজকে আমরা সবাই ভালোভাবে এই মাহে রমজানকে সবাই সফলতা করতে পারি এবং সবার মুরব্বী যারা মারা গিয়েছেন প্রতিটি রাতে বেহেশতে বাসী। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আজকে আপনাদেরকে একটা দাওয়াত দিব 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ওজন পার্কের লাবণ্য পার্টি সেন্টারে ইফতার আপনারা ওখানে করবেন এবং ওখানে আমাদের মেইন স্ট্রিমের নেতৃবৃন্দ আসবেন এবং ওখানে আমাদের মুরব্বীগণ উপস্থিত থাকবেন। আপনারা সবাই আসবেন এবং ওখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে, একটু পরে আজান হবে, ইফতার হবে। আপনাদের সবাইকে যুক্তরাষ্ট্র নবীগঞ্জ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এই নবীগঞ্জ সমিতির সভাপতি হিসাবে আমার নির্বাচিত করেছিলেন। বাস্তবতা হলো আমি নিজে ব্যর্থ। কোন এক সময় ছিল এই সংগঠনকে আমি অনেক উজ্জীবিত করেছিলাম, অনেক কিছু করেছিলাম যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলাম। বিগত 3-4টা বছর এই সংগঠনের যে যতটুকু আকাঙ্ক্ষা ছিল আমি সেইটুকু করতে আমি ব্যর্থ হয়েছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি বিশ্বাস করি আমার থেকে এখানে অনেক যোগ্য নবীগঞ্জের সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন। আপনাদের সবাইকে আমরা উদারতা আহ্বান জানাচ্ছি নবীগঞ্জবাসীর পক্ষ থেকে, মানুষের কল্যাণে যারা কাজ করার সক্ষম আছেন বা ইচ্ছা আছে আপনারা সামনে এগিয়ে আসেন। যথাসময় আমরা যারা নবীগঞ্জের মুরব্বী আছেন, বর্তমানে উপদেষ্টা কমিটি আছেন, তাদের সার্বিক সহযোগিতা এবং সিদ্ধান্ত ক্রমে আমরা অচিরেই সুন্দর একটা কমিটি ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। আপনারা আসছেন, আপনাদের সবাইকে আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের যদি কোনো সফলতা থাকে, ভালো কাজ থাকে, এই সব কিছু কৃতিত্ব আমার কমিটির প্রত্যেকের, আর ব্যর্থতাটুকু আমার। কেননা আমি আমার ব্যর্থতার কারণেই আমার এক্সিকিউটিভ কমিটি সঠিক কাজ করতে পারে নাই। তো ব্যর্থতা যদি হয়, এই ব্যর্থতা আমার, আমি আমার কাজের নিয়েই আমি আমার ব্যর্থতার স্বীকার করছি। আপনাদের সবাইকে আজকের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে, নবীগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেকেই আসছেন আমাদের নবীগঞ্জের বাইরে বন্ধু বান্ধবরা। আপনাদের যদি আমি এককভাবে নাম বলতে চাই, ইফতারের সময় শেষ হয়ে যাবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এখন পুরান থেকে তেলাওয়াত ধন্যবাদ। সংক্ষিপ্ত কিছু বলার। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله সবাই চলে আসেন, আমরা একটা পিকচার তুলব। প্রিয় ভিউয়ার্স, অতিথিদের কৌশল বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তার শেষে দোয়া করা হয়। দোয়া করে ইফতার পরবর্তীতে মাগরিবের নামাজ এখানেই আদায় করা হয়। নামাজের শেষে ফটো সেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সেই সাথে আমার ভিডিওটি এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।